ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজারে রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাসের ১২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত আছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। যাচ্ছি খালেদের কাছে। খালেদ, কিছুক্ষণ আগে আপনার সঙ্গে যখন যুক্ত হয়েছিলাম তখন আপনি বলছিলেন যে কিভাবে এই মর্মান্তিক দুর্ঘটনাটি হয়েছে এবং নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, যেহেতু এখন পর্যন্ত তদন্ত কমিটির কোনো প্রতিবেদনে আসেনি। নিশ্চয়ই পরবর্তীতে বলা যাবে। উদ্ধার কাজের সবশেষ যে অবস্থা রয়েছে সেটি জানাবেন এবং আহতদের শারীরিক অবস্থা কেমন? তন্ময়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে ভোররাত 2:30টার সময় এই দুর্ঘটনাটি ঘটে। একটি বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে লক্ষ্মীপুরগামী এই বাসটি মামুন স্পেশাল, এটি রেল ক্রসিং অতিক্রম করার সময় একটি দ্রুতগামী ট্রেন, ঢাকা মেইলের একটি ট্রেন এটিকে ধাক্কা দেয় এবং তখন এটিকে 1 কিলোমিটার দূরে এই দইয়ারা নামক স্থানে আমরা দেখতে পাচ্ছি যে বাসটি এখানে নিয়ে এসেছে এবং এখানে যারা আহত হয়েছেন তাদেরকে স্থানীয়রা এবং ট্রেনে যারা যাত্রী ছিলেন তারা আমাদেরকে বলছেন যে তারা শুরুতেই আসলে যারা আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করেছেন এবং অনেক রক্তাক্ত মৃতদেহ তারা পড়ে থাকতে দেখেছেন। এই যারা এখন পর্যন্ত 12 জনের মৃত্যুর খবর আমরা জেনেছি আর প্রায় 14 জন আহত হয়েছে। তো তার মধ্যে প্রায় 8 জন কুমিল্লা মেডিকেল কলেজে ভর্তি রয়েছে আর বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, কেউ কেউ অন্যান্য হাসপাতালেও স্থানান্তর করা হয়েছে। তবে তাদের বেশ কয়েকজনের অবস্থা কিন্তু খুব আশঙ্কাজনক বলেই আমরা জানতে পেরেছি। এদিকে এই বাসটি এখানে থাকার পরে আটকে আছে এবং তার পিছনে কিন্তু দুর্ঘটনা কবলিত যে ট্রেনটি সেটি কিন্তু এটার সাথে পিছনে দাঁড়িয়ে আছে এবং এর পাশে যে ডাবল লাইনের আরেকটি রেল লাইন রয়েছে। আমরা ভোররাত থেকেই কিন্তু এখানে প্রায় 4.5 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। একটু আগে একটি ট্রেন এখান দিয়ে কিন্তু অতিক্রম করেছে। জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে তারা একটি তদন্ত কমিটি করেছেন এবং এছাড়া রেলের পক্ষ থেকে এখন পর্যন্ত 2টি তদন্ত কমিটি করা হয়েছে, অর্থাৎ 3টি তদন্ত কমিটি কিন্তু এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে। এছাড়া এই দুর্ঘটনাটি কেন ঘটেছে আমরা জানতে চেয়েছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে রেল ক্রসিং রয়েছে সেখানে যে কর্তব্যরত যে লাইনম্যান রয়েছে যারা গেট ফেলে বাস যানবাহনকে তারা আটকিয়ে দেয়, সেই লাইনম্যানরা আসলে এখানে কিন্তু কোনো গাফিলতি থাকতে পারে এবং তাদের 2 জনকে প্রাথমিকভাবে বরখাস্ত করা হয়েছে। তো এখন পর্যন্ত এই ছিল মহাসড়কে আসলে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ট্রেনটি কিন্তু সেখান থেকে প্রায় 1 কিলোমিটার চলে এসেছে সামনের দিকে এবং বাসটিকে কিন্তু মুখে করে নিয়ে এসেছে এবং উদ্ধারকারী ট্রেন আসার পরে এখান থেকে বাসটিকে এই ট্রেনের সামনে থেকে এখান থেকে বাসটিকে উদ্ধার করা হবে এবং এখানে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে সেটির যে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে সেটিও কিন্তু সামনের দিকে অংশ কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত আমরা দেখতে পাচ্ছি। এটিকেও এখান থেকে সরিয়ে নেওয়া হবে এবং আরেকটি ইঞ্জিন আসবে লাকসাম থেকে এবং সেখান থেকে আসার পরে এখানে যেই দুর্ঘটনা কবলিত ট্রেনটি রয়েছে সেটিকে এখান থেকে সরিয়ে নেওয়া হবে। এই ছিল ট্রেন দুর্ঘটনার সবশেষ। পরবর্তীতে আরও কিছু তথ্য পেলে আমরা পরবর্তী সংবাদে জানাব। ধন্যবাদ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজারে রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাসের 12 যাত্রী নিহত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ।